করছি। তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। এখন গুড মর্নিং জানানোরই সময়, এখন মানে কটা বাজে, 10টা, এখনো 12টা বাজে না, অনেকটা দেরি। দেখতেই পাচ্ছ সবাই বেরিয়ে পড়েছি, মেয়ে আছে, আমি আছি, মানে তোমাদের দাদা আর বাবুসোনা তো দেখতেই পেয়েছে আছে। তা মানে অনেক দিন, 1 বছর 2 বছরের মাথায় আমরা যাচ্ছি আর কি। প্রতি বছর পুজোয় যাই বাপের বাড়ি, এবছরে যাচ্ছি। আমি আর মেয়ে স্টেশনে নেমে যাব, আর বাবা দেশের বাড়ি চলে যাচ্ছে। আর ওই তো বাবুসোনাকে দেখা যাচ্ছে। তা এইভাবে যাচ্ছি যে এবারে একদম এই কটা দিন একদম ওই বাড়ি থেকে ব্লগ শুরু হবে। এখন রাস্তায় আছি, এবার ট্রেনে উঠবো। ট্রেনে এখনও সঠিক সব কিছু জানি না, কোথায় পৌঁছাবো। তা যাকে চলো আমাদের সঙ্গে রাস্তাতে, মানে আমরা যেভাবে যেমন যাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে চলো। তারপর যা যা দেখানোর জিনিস আছে দেখো। আর এই যে আমাদের খোকনদা, মানে একদম নিশ্চিন্তে থাকা যায়, মানে কোনো একটা যে ড্রাইভার দাদারা থাকে, এই দাদা একদম নিশ্চিন্ত। আমাদের যেখানে যাই খোকনদা হলে একটা শান্ত তোমার খোকনদা খুব মাথা ঠান্ডা একদম। বাদ দিয়ে ট্রেন যাচ্ছি, কি বলে 1 বছরের বেশি, 1.5 বছর হবে। আমি কি বলবো, 17 মার্চ 2020 লাস্ট ট্রেন চেপেছিল, কিন্তু বাপের বাড়ি 2 বছরের মাথায় যাচ্ছি আর কি। তার মানে আলাদা একটা আনন্দ বলে বোঝাতে পারবো না। ট্রেন মানে কি আরো আগে উঠে যেতাম, 2টো ট্রেন বাতিল হয়েছে, 3 নম্বর ট্রেন ধরে বাপের বাড়ির দিকে যাচ্ছি। সমস্ত কষ্ট আপাতত দূর হয়েছে। চলো যাই এখন। কতটা কি মানে কি বলে শরীরটা টানছে না, এতক্ষণ করে দাঁড়িয়ে থেকে না আর ভালো লাগছে না। একদম পৌঁছানো প্রায় এসেই গেছি আর কি। সারাগুলি থেকে তারকেশ্বর টোটাল 10টা স্টেশন, আর ওইদিকে মানকুণ্ডু থেকে সারাগুলি 4টে, মানে অ্যাকচুয়াল হচ্ছে 14টা স্টেশন কভার করে আমাকে বাপের বাড়ি পৌঁছতে হচ্ছে। আর একটা স্টেশন পরই তারকেশ্বর নাম হচ্ছে। আসলে দেখছি
জানলা দিয়ে শুধু গাছপালা দেখি, সবুজ, যেদিকে তাকাচ্ছি খালি সবুজে ভর্তি, এত ভালো লাগে এগুলো দেখতে না, যে কি বলবো। আসলে কি টোটালি তো গ্রামীণ এলাকা, মানে শেওড়াফুলির পর থেকে ধরতে গেলে গ্রামীণ এলাকা ঢুকে যাচ্ছে, যার ফলে কি শুধু চতুর্দিকে মানে মাঠ আর গাছপালা। আর নসিবপুরের থেকে তো শুধু কলা গাছ, এত কলা গাছ, মানে কতদিন বাদ দিয়ে যেগুলোকে দেখছি মানে বলে বোঝাতে পারবো না, অপূর্ব লাগছে। আগে একরকম লাগতো, আর এখন মানে 16 বছর হতে প্রায় ডিটাচ, কারণ মানে 2 বছর আসেনি এইসব রাস্তাতে, মানে মন ভরে যাচ্ছে দেখে। দেখো অবশেষে তারকেশ্বর পৌঁছে গেলাম, আনন্দ হচ্ছে। এবার এখান থেকে টোটো বলা আছে, রথ আমাদের জন্য দাঁড়িয়ে আছে স্টেশনের ওপিটে করে, এবার বাপের বাড়ির পথে রওনা, মানে গন্তব্যে পৌঁছে গেছি এখন। আসলে মানে তারকেশ্বর ঢুকে গেলেই তো ব্যাস, আর চিন্তা নেই। আর ওখানে ভাইজিও ওয়েট করছে, ছটফট করছে, কতক্ষণে ঢুকবো আমরা, কতক্ষণে বাবা এইদিকে টিকিট যেতে, আবার ওইদিকে যেতে হবে তো বাবা, সাংঘাতিক ব্যাপার তো, একাই একে কোমর। দেখো তোমরা তো দেখলে যে ট্রেন থেকে নেমেছি, নামার পর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ কিচ্ছু হয়নি, গল্প করিনি, এত আনন্দের ঠেলায় একদম সব কথা বন্ধ হয়ে গেছিলো। এখন চলে এসেছি, খাওয়া দাওয়া দুপুরের হয়ে গেছে। আজকে অবশ্য ভাত খাইনি, আজকে তো ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, আমি মা বৌদি সবাই করেছি, অনেকেই তোমরাও করো। তাই এই মাত্র খাওয়া দাওয়া করে একটু গল্প গাছা হচ্ছিল, তারপরে আমি তাহলে একবার তোমাদের সামনে আসা অবশ্যই উচিত, তাই এলাম। এবার একটু ঘুমোতে হবে, মানে বডি আর চলছে না, সেই 5টায় উঠেছি বাড়িতে, যে এবার খেয়েছি, এবার একটু ঘুমোই। আর ভাইজি ফিক করে হাসছে, খালি আমাকে বলছে আমি এখন তোমার ভিডিওর সামনে এখন আসবো না, ক্যামেরা পরে আমি আসবো, সেটাই বুঝে আর কি আসবে আর কি, বলে না আসছে না, পরে ওদের বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেবো, এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সামনে আসছি। তোমরা ঘুমিয়ে পড়ো, তোমাদেরও আমার মতন যদি যারা বাপের বাড়ি এসেছো বা বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে।